কিছুদিন পরে পরে বাংলাদেশের কিছু নাস্তিকরা মাথা চারা দেয় ওরে, তারা বলে বাসার বিকৃত হয়, মানুষ আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে, ফি আমানিল্লাহ বলে, এই জন্য নাকি বাসার বিকৃত হয়। আচ্ছা, এই যে পাখা চলতেছে, পাখারে আমরা কি বলি? ফ্যান বলি। ফ্যান কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? এখানে কি ভাষার বিকৃত হয় না? আমরা যখন মোবাইলে কথা বলি হ্যালো বলি, এটা কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? এখানে ভাষার বিকৃতি হয় না? এগুলো ভাষার বিকৃতি না, তাদের মূল সমস্যা আরবি না, তাদের মূল সমস্যা হলো বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করা। ঠিক কিনা বলেন? এই জন্য 92% মুসলমানের প্রয়োজন নাই। বাংলার জমিনে যদি 51% মুসলমানের মতো মুসলমান থাকতো, কারাগারে আমাদের মুসলিম আলেমরা দুঃখে দুঃখে মরতো না। ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে। তো সময় সংক্ষেপ, আমি আমার খুতবার শুরুতে সূরা আল কারিয়ার 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যতটুকু সময় পাই এই 3টা আয়াত থেকে, এই সূরা থেকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সূরা আল কারিয়া আমাদের খুব চিনা পরিচিত একটা সূরা। ইমাম সাহেব প্রায় নামাজে পড়ে শুনতে শুনতে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও বলতে পারি না। এই কোরআনের সাথে লেগে থাকলে বরকত, কোরআন পড়লে বরকত, কোরআন শুনলে বরকত, কোরআনের মজলিসে বসলেও বরকত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা আসমান থেকে শুরু করে চাঁদ গবেষণা থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। ভারতের একজন বিখ্যাত আলেম আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন এক প্রোগ্রামের ভিতরে বলছে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছে, এমন এক কিতাব নাজিল করেছে, এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছে, কি প্রয়োজন সব দিয়ে দিয়েছে। এখন এক বিধর্মী এসে আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছে, হুজুর আল্লাহ তো কোরআনের ভিতরে সব দিয়েছে। বলে হ্যাঁ। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করলে কোরআন থেকে দিতে পারবেন? বলে করেন। আচ্ছা, আজকে আমাদের বাজারে আটার দাম কত একটু কোরআন থেকে আমার জানান তো। আচ্ছা বলেন, এটাকে একটা প্রশ্ন হলো? এটাকে একটা প্রশ্ন হলো? স্বাভাবিক হারে যদি আমাদেরকে করে আমরা কি গাবড়িয়ে যাব? আরে কালকের আটার রেট কত আজকের সঙ্গে এটা মিলে না। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে নিয়ে আটার কথা থাকবে। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত হন নাই, তিনি গাবড়িয়ে যান নাই, তিনি বলল ওকে সমস্যা নাই, আমি তোমার জবাব দিচ্ছি। নেমতকান্দি বাজারে ফোন দিয়েছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে এটা কি নেমতকান্দি বাজারের দোকানদার নাকি? বলে হ্যাঁ। আজকে বাজারে আটার দাম কত? বলে খোলাটা এত, প্যাকেটটা এত। ফোন রেখে দিল, জানিয়ে দিল আজকে বাজারের ভিতরে আটার দাম খোলাটা এত, প্যাকেটটা এত। ওই লোকটা রেগে মেগে ফায়ার। হুজুর আপনাকে প্রশ্ন করেছে, আপনি কোরআন থেকে উত্তর দিবেন, আপনি যেইভাবে উত্তর দিয়েছেন সে উত্তর তো আমি নিজেও নিতে পারি, আপনাকে বলার প্রয়োজন কি? আপনারা বললেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছে, তাহলে আপনি ফোন দিলেন কেন? আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন আমি কোরআন থেকেই দিয়েছি। তখন বললেন আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা অপরের কাছ থেকে জেনে নিবে। তো আমি এটা জানি না, আমি ফোন দিয়ে জেনে নিয়েছি, তোমাকে জানিয়ে দিয়েছি। আচ্ছা বলেন কোরআনের ভিতরে সব আছে? সব আছে, যদিও আমরা মুসলমানরা একে অপরের পিছনে লাগার কারণে এগুলো আমরা রিচার্জ করে বাহির করতে পারি না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছে, কোরআন থেকে কথা শুনলে কোনো ভুল নাই, কোনো গুজামিল নাই, কোনো মিথ্যা বানোয়াট কথা কোরআন থেকে বলা যাবে না। তা আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি। সূরার নাম হলো সূরাতু আল কারিয়া। আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলতে হবে, সূরার নাম কি? সূরাতু আল কারিয়া। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে 3টা শব্দকে বারবার উল্লেখ করেছে, একটা শব্দকে 3 বার উল্লেখ করেছে। স্বাভাবিক হারে আমরা যদি একটা কথা 3 বার বলি আমাদের দৃষ্টি আকর্ষিত হয় না ভাই? ধরেন আমি আপনাকে একটা কথা 3 বার বলেছি, আপনার দৃষ্টি কি আকর্ষিত হবে? আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল কারিয়া এই শব্দটাকে 3 বার উল্লেখ করেছে। তার মানে এই শব্দটার একটা অর্থবোধক, একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড আছে না নাই?
আল কারিয়া শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। আল কারিয়ার শব্দের অর্থ কি? আমার সঙ্গে একটা আওয়াজ দিবেন। আল কারিয়া এই শব্দের অর্থ কি? বিকট আওয়াজ। যেহেতু এটা মাক্কি সূরা, আল কুরআনুল কারীমের ধারাক্রম অনুসারে 101 নাম্বার সূরা। আল্লাহর রাসূলের দুইটা স্টেপ, একটা মাক্কি একটা মাদানী। এটা মাদানীতে নাজিল হয় নাই, মদিনায় নাজিল হয় নাই। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রাসূলের কাছে যখন এই সূরাটা নাজিল হয়, রাসূল বলল আল কারিয়া। সকলে পিছনে ফিরে তাকাইলো, কি? আল কারিয়া। আবার বলল মাল কারিয়া, আবার পিছনে ফিরে তাকাইলো, কি? মাল কারিয়া। আবার বলা হলো ওয়া মা আদরাকা মাল কারিয়া। তার মানে এই শব্দটার আলাদা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড আছে। আল কারিয়ার শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছে, নাম হলো সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম ভাই? ইসরাফিল। আমাদের ভিতরে কিন্তু অনেকের নাম ইসরাফিল আছে, আছে না? আমার এক ছাত্র নাম ছিল ইসরাফিল। ইসরাফিল রাখে, কিন্তু আজরাইল কিন্তু রাখে না। রাখে কেন? ডরে। কেন? আজরাইল নামটা হচ্ছে একটা আতঙ্কের নাম, ডরে কেউ রাখে না, কিন্তু ইসরাফিল রাখে। তো এই ফেরেশতার কাজই হলো এই মহাপ্রলয়ন, বিকট আওয়াজ তৈরি করা। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তিনি আজ পর্যন্ত, এখন আমি কথা বলতেছি আমার ঘড়িতে 7:41 বাজে, ঠিক এই সময়ও তিনি সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহ তাআলা সবুজ সংকেত দিবে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকে ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশ আজিমের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে আর মোটেও দেরি নাই। সেটার নামই হলো আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল। বিকট আওয়াজ, মহাপ্রলয়, যে আওয়াজ পৃথিবীবাসী আজ পর্যন্ত কখনো শুনছেন এই আওয়াজ? আচ্ছা, আমাদের সাধারণ নলেজে, আমাদের সাধারণ কানে আমরা বিকট কি আওয়াজ শুনেছি বলেন তো? আমাদের সাধারণ নলেজে আমরা যে দুনিয়াতে থাকি অনেক বিকট আওয়াজ তো শুনি। আপনার দেখায় সব থেকে বিকট আওয়াজ কি হতে পারে বলেন? বজ্রপাত, ঠাডা, ঠিক না? ঠাডার আওয়াজ বড় ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ। আবার আমরা যখন গাড়িতে চলাফেরা করি, গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, এখানেও বিকট আওয়াজ হয়। আবার ইলেকট্রিক ট্রান্সমিটার যদি ব্লাস্ট হয়ে যায়, এখনো বিকট আওয়াজ আছে না নাই? আছে। তার মানে কিয়ামতের দিন যে ইসরাফিল ফেরেশতা আল কারিয়ার আওয়াজ দিবে, আওয়াজটা কি? ওই বজ্রপাতের মতো আওয়াজ? ওই আওয়াজটা বজ্রপাতের মতো আওয়াজ না। ওই আওয়াজটা গাড়ির টায়ার পাংচার হলে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ না। ওই আওয়াজটা ঠাড়া মারলে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ না। ওই আওয়াজটা ইলেকট্রিক ট্রান্সমিটার ব্লাস্ট হলে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ না। ওই আওয়াজটা হলো এরকম আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীবাসী আজ পর্যন্ত কখনো শুনে নাই। এই জন্য আল্লাহ বলে আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ওই ইসরাফিল ফেরেশতা যখন প্রথম সিংহাতে ফুৎকার দিবে, দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, এটাকে বলা হয় নাফখাতুল ফাসাদ। গোটা পৃথিবীবাসী চমকে উঠবে, গোটা পৃথিবীবাসী, গোটা দুনিয়ার মানুষ আঁকড়ে উঠবে। এমন আওয়াজ কোথায় থেকে হলো? কোথায় থেকে হলো এরকম আওয়াজ? পৃথিবীর মানুষগুলো দিক বিদিক পালাতে থাকবে, দিক বিদিক দৌড়াতে থাকবে। পৃথিবীর যত বড় বড় বিল্ডিং গুলো আছে, ওই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মাটির ভিতরে খসে খসে পড়তে থাকবে। পৃথিবীর যত বড় বড় পাহাড় গুলো আছে, শূন্যের তুলিত তুলার ন্যায় শূন্যের ভিতরে ভাসতে থাকবে। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষগুলো বিক্ষিপ্ত হবে নিক্ষিপ্ত পতঙ্গের মতো। এই যে আমরা এখানে বসে আছি, বাংলায় বলে এটাকে মাধ্যাকর্ষণ শক্তি। সবকিছু পৃথিবী তার নিচের দিকে টানে, কিন্তু যখন ইসরাফিল ফেরেশতা
সিংহেতে ফুৎকার দিবে, তখন কিন্তু আর টানাটানি নাই, দরাদরি নাই, ধাক্কা খেয়ে কে যে কোথায় চলে যাব কোনো হদিশেই থাকবে না। মানুষগুলো চমকে উঠবে। আমরা যখন তুলাকে দুলিত করি, যখন তুলাকে আমরা রৌদ্র দেই, আমরা বাইরাই তুলার দুলিত কণাগুলি, আমরা বাড়ির সঙ্গে সঙ্গে তুলার দুলির ছোট ছোট কণাগুলি আকাশে ভাসতে থাকে। আরো বাতাস আসলে আরো ভাসে, আরো বাতাস আসলে আরো ভাসে, ভাসতে ভাসতে কোথায় যেন চলে যায় আমরা টেরও পাই না। পৃথিবীর প্রত্যেকটা পাহাড়গুলো এরকম চুলিত তুলার ন্যায় শূন্যের ভিতরে ভাসতে থাকবে। আল্লাহু আকবার। কেমতের নকশা এঁকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কিন্তু কেমতের নকশা এঁকে দিয়েছেন। পৃথিবীর যত বড় বড় বিল্ডিং গুলো আছে সবগুলো দশে দশে পড়তে থাকবে, একটা বিল্ডিংও টিকবে না, একটা পাহাড়ও টিকবে না। পৃথিবীবাসী অবাক হয়ে যাবে, কোথায় গেলে বাঁচবে, কোথায় গেলে বাঁচবে। নাকি আপনাদের নেমতকান্দির এই পাশে এই কিয়ামতের ভয়াবহতা শুরু হবে সৌদি আরবে? শুরু হবে না, সৌদি আরবে হবে। আমেরিকাতে হবে কেমন? ওখানে না জো বাইডেন থাকে, ওখানে না বিশ্বের বড় বড় মোড়লরা থাকে আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করে, ওখানে হবে। সব জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গগন বিদারী একটা শব্দ শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো দিক বিদিক পালাতে থাকবে। সেই সময় অনেক গর্ভধারী মহিলারা থাকবে, তাদের পেটের ভিতরে 3 মাসের 4 মাসের অপরিপক্ক পরিণত বাচ্চাগুলো থাকবে। কিয়ামতের ভয়াবহ দৃশ্যটা দেখে তাদের 3 মাসের 4 মাসের অপরিপক্ক পরিণত বাচ্চাগুলো জায়গার ভিতরে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। দুধের বাচ্চাকে রেখে মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চাকে রেখে মা কোথাও যায়? কথা বলেন। দুধের বাচ্চাকে রেখে মা দৌড়ে পালাবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সেদিন আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে নাড়িয়ে দিবে, গোটা পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যা আছে সব জমিনের সঙ্গে মিশে যাবে। আবার আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। সেদিন চন্দ্রে আলো থাকবে না, সূর্যটার আলো বন্ধ করে দিবে, মানুষগুলোর চোখ ছানা পড়া হয়ে যাবে। সবার মুখে একটাই কথা, যাব কোথায়, কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে বাঁচবো। সবার মুখে একটাই কথা, পালানোর জায়গা নাই। আল্লাহ বলেন, ইয়াউমা নাতুইস সামা কাতাইস সিজিল লিল কুতুব। আমরা যখন কাগজকে মন চাইলে পাস করে আমাদের হাতের মুঠের ভিতরে নিয়ে নেই, সেদিন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গোটা দুনিয়াটাকে নিজের হাতের মুঠের ভিতরে নিয়ে নিবে। আল্লাহু আকবার। পৃথিবীবাসীর যখন এমন অবস্থা, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তোর তো সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব 3টা। কয়টা দিয়েছে? কয়টা? আর 2টা দেওয়া লাগবে না? এবার আল্লাহ বলবে, ইসরাফিল এবার তোর 2য় নাম্বার ফুৎকারটা তুই দিয়ে দে। 2য় নাম্বার ফুৎকারটা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরে আল্লাহর গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা যখন 2য়বার অর্ডার দিবে, 2য়বার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে 2য় নাম্বার ফুৎকারটা দিবে। 2য় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কুল্লু বলে, দুনিয়াতে এসেছে থাকার জন্য, দুনিয়াতে থাকার জন্য এসেছি। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন কান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা তোমার সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা ছোট, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক না? থাকার জন্য আসি নাই। দুনিয়ার সব মানুষ শেষ, কেউ নাই। আল্লাহ তাআলা তখন মালাকুল মাউত আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। ও মৃত্যুর ফেরেশতা আমাকে বল দুনিয়াতে অবশিষ্ট আর কে আছে? কে বলবে? আল্লাহ। কে বলবে?
তা'বুদুন, মানুষ এবং জিন বানিয়েছে কার গোলামের জন্য? আল্লাহর গোলামের জন্য। সকল জিনদের রূহ কবজ করতে থাকবে খারাপ জিনদের জর্দার, খারাপ জিনদের লিডার ইবলিস। ইবলিসের রূহ কবজ করা হবে। সকল জিনদেরকে যতটুকু কষ্ট দিয়ে রূহ নেওয়া হবে, ইবলিসের রূহটা তার থেকে আরো বেশি কষ্ট দিয়ে নেওয়া যাওয়া হবে। ইবলিসও নাই, কেউ নাই। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, অবশিষ্ট আর কে আছে? আল্লাহ, মানুষ নাই, জিন নাই, আছে শুধু ফেরেশতারা। কে আছে? আল্লাহ বলবে ফেরেশতাদের রূহ কবজ করো। সব ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আল্লাহ বলবে ও মৃত্যুর ফেরেশতা, অবশিষ্ট আর কে আছে? আজরাইল বলবে আল্লাহ ফেরেশতাও নাই, শুধু আমরা চারজন আছি, মিকাইল, ইসরাফিল, জিব্রাইল, আর আমি তোমার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে মালাকুল মাউত, যা মিকাইলের রূহটাও কবজ করে নিয়ে আয়। যে মিকাইল দুনিয়াতে আমার অর্ডারে বৃষ্টি বর্ষণ করত, যে মিকাইল দুনিয়াতে মানুষের রিজিক বাদ করে দিত, ওই মিকাইলের রূহটাও নিয়ে আয়। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামের রূহটা নিয়ে আসবে। কেউ নাই। আল্লাহ বলবে মালাকুল মাউত আর কে আছে? বলবে আল্লাহ জিব্রাইল আছে, ইসরাফিল আছে, আর আমি তোমার হুকুমের গোলাম আজরাইল আছে। আল্লাহ বলবে যাও ইসরাফিলের রূহটাও কবজ করে নিয়ে আসো। ওই ইসরাফিল তখনও দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহর কাছ থেকে তৃতীয় সিগন্যাল পাওয়ার অপেক্ষা তখনও দাঁড়িয়ে আছে। ঠিক এই মুহূর্তে গিয়ে ইসরাফিলের রূহটাও কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা বলবে মালাকুল মাউত পৃথিবীতে সকল নবী রাসূলদের কাছে ওহী প্রেরণ করত, রুহুল আমিন জিব্রাইল আমিনের রূহটাও নিয়ে আসো। জিব্রাইল আমিনও শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, দুনিয়াতে অবশিষ্ট আর কে আছে বল। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল বলবে আল্লাহ কেউ নাই, আসি শুধু আমি আর আপনি। তো আনতাল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনি তো মরবেন না, আমি আপনার হুকুমের গোলাম আছি। আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। মালাকুল মাউত সে কিন্তু জানে না সে মরবে। সে কি? কেননা এই মৃত্যুর দায়িত্বটা অনেক কঠিন একটা দায়িত্ব, এটা পাষাণ মন ছাড়া কেউ করতে পারে না। আর আল্লাহ তাআলা আজরাইলকে বানাইছো ঠিক এইরকম ভাবে। আজরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার কেমন কথা, আমি মরবো কা? আমি না সবারে মারছি। সে ভাবছে সেও থাকবে, আল্লাহও থাকবে। বলবে না, তুই যেহেতু আমার সৃষ্টি, তোকে মৃত্যুবরণ করতে হবে, মর। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের খিঁচুনি উঠে যাবে, জ্বর উঠে যাবে ভয়ে, কেননা সে জানে মৃত্যুর যন্ত্রণাটা কতটুকু কঠিন। সকলে বসে থাকে, সবার মাঝ থেকে সে একজনকে নিয়ে উদাও হয়ে যায়। সে জানে মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর যন্ত্রটা কতটুকু। সে দেখে বলে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবারে মারছি। আল্লাহ বলবে তোকেও মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রে মালাকুল মাউত। ঠিক এই মুহূর্তে আল্লাহ বলবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে তোমার রূহটা তুমি নিয়ে যাও। আল্লাহর অর্ডার পেয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে নিজের রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আমাকে জবাব দেন, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে কে আছে? কথা বলেন, কে আছে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই পৃথিবীর যা কিছু দেখো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ফান ফান হয়ে যাবে। থাকবে একজন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ তখন নিজে নিজে কিছু হুঙ্কার দিবে। আল্লাহ নিজে নিজে কিছু হুঙ্কার দিবে, নিজে নিজে কিছু কথা বলবে। আল্লাহ বলবে ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুক, তোর বড় বড় গাছগুলো কোথায়? বট গাছগুলো কোথায়? যেই বট গাছের ভিতরে লাল শালু কালো শালু পেশিয়ে শিরিকের আকরা বসতে, বট গাছগুলো কোথায়? কোন আওয়াজ আছে? আল্লাহ বলবে ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আনহারুক, তোর বড় বড় নদীগুলো কোথায়? পদ্মা কোথায়? মেঘনা কোথায়? যমুনা কোথায়? ব্রহ্মপুত্র কোথায়? কোন আওয়াজ আছে? কথা বলেন, কোন আওয়াজ আছে? কোন আওয়াজ নাই, কেউ নাই। তখন আল্লাহ তাআলা আবার বলবে ইয়া আরদু, হে পৃথিবী,
ইয়া আরদু হে পৃথিবী, আইনা আনহার, উত্তর বড় বড় নদীগুলো কোথায়? আইনাল কুসুর, বড় বড় প্রাসাদগুলো কোথায়? রাজপ্রাসাদগুলো কোথায়? দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তিদের বড় বড় রাজপ্রাসাদ বিল্ডিং গুলো কোথায়? কোন আওয়াজ আছে? কোন আওয়াজ নাই। আইনাল জাবাবিরা, পৃথিবীর অত্যাচারী শাসকগুলো কোথায়? কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর ক্ষমতা থেকে নামতে যেত না, পৃথিবীর অত্যাচারী শাসকগুলো কোথায়? আইনাল জাবাবিরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? কারুন কোথায়? সাদ্দাত কোথায়? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কোথায়? আবু জাহালের মামাতো ভাই, আবু জাহালের খালাতো ভাইরা কোথায়? কোন আওয়াজ আছে? কোন আওয়াজ আছে? আল্লাহ তখন নিজে নিজে বলবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের পাওয়ার একমাত্র একচ্ছত্র একজনের। চিৎকার করে বলুন, তিনি কে?